এমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পুলিশের বাধায় শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা আন্দোলন এখনো অব্যাহত রয়েছে। ৩ দিন ব্যাপী লাগাতার এই আন্দোলন। আজ বিকেলে যখন সচিবালয় অভিমুখে যাচ্ছিল, ঠিক এই জায়গাটিতেই পুলিশের ব্যারিকেডের মুখে সেই যে লং মার্চ, সেই লং মার্চটি বাধাপ্রাপ্ত হয় এবং তারপরে আন্দোলনরত যারা শিক্ষক রয়েছেন সেই শিক্ষকরা কিন্তু এই সড়কটির মাঝেই অবস্থান নেয় এবং সেখানে তারা অবস্থান নিয়ে তাদের যে লাগাতার আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। তারা তাদের বিভিন্ন বক্তব্য এবং স্লোগানের মধ্যে তাদের যে ৩ দফা দাবি, অর্থাৎ 15%, 20% বাড়ি ভাড়া বৃদ্ধি এবং 75% উৎসব ভাতা এবং একই সঙ্গে মেডিকেল ভাতার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তারা বারবার উত্থাপন করছেন। আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলাম। আসলে এই যে আন্দোলন তারা যে চালাচ্ছেন, এই আন্দোলনের অগ্রগতি বিষয়ে তারা যেমনটি বলেছেন যে আসলে মূলত কোনো আশ্বাসে তারা আসলে তাদের এই আন্দোলন থেকে সরবেন না। মূলত তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া সংবলিত যে বিষয়গুলো রয়েছে সেই সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রজ্ঞাপন জারি করার পরই তারা এই আন্দোলন থেকে সরবেন, এমনটি আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখতে চাই যে রোববার থেকে শুরু হওয়া এই 3 দিনের লাগাতার আন্দোলনে আজ সকাল থেকে আমরা একটি আলটিমেটামের কথা শুনছিলাম যে তাদের যে দাবি সংক্রান্ত বিষয়, সেই বিষয়ে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে তারা একটি লং মার্চের ঘোষণা দেবেন। তো পরবর্তীতে আসলে সেই লং মার্চটি বাধাপ্রাপ্ত হওয়ার কারণে এখন যে তারা এই স্থানটিতে অবস্থান নিয়েছেন, শিক্ষকরা যেমনটি বলেছেন যে তাদের কাঙ্ক্ষিত দাবি আদায় না হওয়া পর্যন্ত এভাবেই তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে সচিবালয় এলাকা থেকে শিক্ষক আন্দোলনের সর্বশেষ। সরাসরি জানছিলাম শিক্ষা ভবনের সামনে শিক্ষক আন্দোলনের সর্বশেষ খবর।